লিভগুড কোম্পানি আসলে সবাইকে বলতেছে যে কোনো প্রকার কাজ না করে প্রতি মাসে $2048 পর্যন্ত একটা ইনকাম প্রত্যেকটা মেম্বারকে এনে দিবে। তো এটা আসলে তারা কিভাবে বলতেছে, এটার হিসাবটা কেমন, সেটা আমরা আজকে কমপ্লিট একটা ধারণা দিব, যেটা সম্পূর্ণ হচ্ছে ম্যাট্রিক্স ইনকামের উপরে। কারণ এই ম্যাট্রিক্স ইনকামটা সম্বন্ধে কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু তেমন কিছুই জানেন না। তো অনেকের ধারণা যে আমার নিচে যে ম্যাট্রিক্সটা আছে এটা কি সম্পূর্ণ পূরণ হওয়ার পরে আমরা ইনকামটা পাবো কি না, বা কয়েকজন জয়েন হয়েছে তাদের থেকেই পাবো কি না, এই ধারণাটা অনেকেই বোঝে না, যেটা ধারণা কমপ্লিটভাবে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি এখান থেকে চলে আসবেন হচ্ছে মাই টিমে। তো আমরা মাই টিমে ক্লিক করি। মাই টিমে ক্লিক করার পরে এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে ম্যাট্রিক্স লিস্ট ভিউ। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কোম্পানি তাদের একটা সিস্টেম করে রাখছে। সেটা হচ্ছে এখানে দেখুন 13টা লেভেল করে রাখছে, এবং প্রত্যেকটা লেভেলে প্রথম লেভেলে 2 জন, দ্বিতীয় লেভেলে 4 জন, তৃতীয় লেভেলে 8 জন, এইভাবে কিন্তু 16 জন, 32 জন, 64 জন, এইভাবে কিন্তু প্রতিটা লেভেল কিন্তু পূর্ণ হইতে হবে। তো এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে এখানে প্রত্যেকটা লেভেল পূর্ণ হওয়ার পরেই কি আমি ম্যাট্রিক্স ইনকাম পাবো? না, আসলে এখানে মূলত আপনার যত দূর এটা কমপ্লিট হচ্ছে, যে পর্যায়ে আছে, যেই কয়জন আছে তাদের থেকেই প্রত্যেক মাসে আপনি মূলত ম্যাট্রিক্স ইনকামটা করতে পারবেন। তো ডিটেলস একটু বুঝতে অসুবিধা হবে, তারপরেও আমি আস্তে আস্তে দেখাচ্ছি। সম্পূর্ণটা দেখলে আসলে এটা ক্লিয়ার বুঝতে পারবেন বা ক্লিয়ার একটা ধারণা পাবেন। তো আসলে কোম্পানি যেটা বলতেছে যে এখান থেকে $2048 সবাই, প্রত্যেকটা মেম্বার এখান থেকে ইনকাম করতে পারবে কোনো প্রকার কাজ না করেই, ম্যাট্রিক্স ইনকামের মাধ্যমে। তো সেটা আসলে কোম্পানি কিভাবে বলতেছে সেই হিসাবটা চলুন আমরা একটু বের করি। তো এখানে দেখুন যে আপনার নিচে 13টা লেভেল থাকবে। যেই 13টা লেভেল হচ্ছে শুধুমাত্র ম্যাট্রিক্স ইনকামে যারা, তারা এখানে জয়েন করবে। তো এখন কথা হচ্ছে এই যে নিচে যারা আছে এই মানুষজনকে আসলে আপনার নিজেকে জয়েন করাইতে হবে না। হ্যাঁ, আপনি যদি জয়েন করেন সেটাও তো এই লিস্টে চলে আসবে, কিন্তু দেখা যাচ্ছে আপনার উপরে যে আছে সে যখন কাউকে জয়েন করাবে সেটাও কিন্তু আপনার নিচে চলে আসবে, বা আপনার নিচে যদি কেউ থাকে তারা যদি কাউকে জয়েন করাও সেটাও এখানে চলে আসবে। এক কথায় এটা পুরো টিম আকারে একটা কাজ হয়ে থাকে। হ্যাঁ, আপনার নিচে সবাই চলে যাবে, কারণ এটা শুধুমাত্র একজন মানুষের লেফট এবং রাইট দুইটা সাইড থাকে। অর্থাৎ আমি যদি দেখা যাচ্ছে 2 জনকে জয়েন করাই তাহলে আমার নিচে 2 জন পড়ে যাবে। এরপরে যদি কাউকে জয়েন করাই তাহলে এই 2 জনের নিচে কিন্তু তারা আবার চলে যাবে। এইভাবে কিন্তু এই সার্কেলটা হইতে থাকে। তো এটা আমি একটু ক্লিয়ার করতেছি। এখন দেখি যে $2048 কীভাবে ইনকাম হবে প্রত্যেক মাসে। তো এইভাবে যদি 13 লেভেল পর্যন্ত টোটাল যদি এখানে আপনার এইভাবে 2 জন, 4 জন, 8 জন করে হয় তাহলে এখানে টোটাল 8192 জন এখানে টোটাল সংখ্যাটা দাঁড়ায়। মানে 2+4+8+16, হ্যাঁ, 32, 64 সবগুলো যদি যোগ করি। তো এখন হচ্ছে তাহলে আপনার নিচে টোটাল টিমে জয়েন করলো কতজন? 8192 জন। তো চলুন আমরা একটা হিসাব করি। এখানে 8192 জন যখন আপনার নিচে টোটাল টিমে থাকবে, এটা আপনার নিজেকে এতজনকে জয়েন করানো লাগবে না। অর্থাৎ আপনি যদি একজনকেও জয়েন না করান সেই ক্ষেত্রেও কিন্তু এটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। তো এটা আমি দেখাচ্ছি যে আমার এই অ্যাকাউন্ট থেকে কীভাবে এই কয়জন পূরণ হয়েছে সেটাও আমি একটু দেখাচ্ছি। তো এখন দেখুন যে টোটাল যখন 8192 জন এখানে ফিল আপ হয়ে যাবে তখন হচ্ছে এখান থেকে কত ডলার আপনার ইনকাম হবে প্রত্যেক মাসে। তো কোম্পানিতে আপনার নিচে যখন 8192 জন হয়ে গেল, এরা কিন্তু প্রত্যেক মাসেই তাদের যে মেম্বারশিপ চার্জটা আছে এটার জন্য কিন্তু কোম্পানিকে $10 করে দিবে। তো এই ব্যক্তিগুলো যখন $10 করে প্রত্যেক মাসে দিবে তাহলে কিন্তু $81,920 কিন্তু কোম্পানিকে দিচ্ছে। তো এখন দেখি এর 2.5%, যেহেতু আমাদের এখানে বলা আছে যে ম্যাট্রিক্স ইনকামটা হচ্ছে আমি 2.5% পাবো, বা সবাই এটা হচ্ছে তার ম্যাট্রিক্স লিস্ট থেকে 2.5% করে পাবে ইনকাম। তো এখন $8,920 থেকে যদি আমরা 2.5% বের করি কত দাঁড়ায় একটু দেখি চলুন। এখান থেকে যদি আমরা একজনেরটা বের করি তাহলে এত হচ্ছে, এবং এরপরে যদি আমরা 2.5% বের করি তাহলে এখানে দেখুন $2,048। তার মানে কোম্পানি এখানে মিথ্যা কোনো কথা বলতেছে না। অর্থাৎ আপনার এই ম্যাট্রিক্সটা যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে $2,048 প্রত্যেক মাসেই পাবেন, কারণ সবাই কিন্তু প্রত্যেক মাসেই কোম্পানিকে এই চার্জটা দিবে। তো এখন কথা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা আসলে কী জিনিস, এটা কীভাবে ফিল আপ হয়, বা আমি 8192 জনকে তো জয়েন করাইতে পারবো না, তাহলে আসলে
কিভাবে এটা সম্ভব, তাই না? তো দেখুন আমার এখানে কয়জন জয়েন করছে আমি একটু দেখাই। তার আগে আমি একটা জিনিস দেখাই, আমার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে যদি আমরা মাই রেফারেলে যাই, মাই রেফারেল না, আমরা যদি এখান থেকে যেটা আছে আমরা মাই টিমে যদি ক্লিক করি, আমরা একটু দেখাই যে আমরা এই অ্যাকাউন্ট থেকে টোটাল কয়জন জয়েন হয়েছে আমরা একটু দেখি এখান থেকে। তো এই অ্যাকাউন্টে যদি দেখাই তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র 6 জনকে জয়েন করানো হয়েছে, ঠিক আছে? তো এই 6 জনকে জয়েন করানো হয়েছে এবং এই 6 জন কিন্তু কাউকেই জয়েন করায়নি। তার মানে এই অ্যাকাউন্টের নিচে যারা আছে তারা কাউকেই জয়েন করেনি। সেক্ষেত্রে এই 6 জনের হিসাবটা আমরা একটু বাদ রাখি। তার মানে এই 6 জনের হিসাবটা যদি বাদ রাখি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এখানে আমরা কাউকেই জয়েন করাইনি, এটা হচ্ছে একটা নতুন অ্যাকাউন্ট। অর্থাৎ আপনিও যদি করে রাখতেন এই 1 মাসের মধ্যে এই পর্যায়ে চলে আসতেন, বা যারা অলরেডি করে রাখছে তারা কিন্তু এই পর্যায়ে চলে আসছে। তো চলুন এই জিনিসটা আমরা একটু বোঝাই। তো এর জন্য আমরা এখান থেকে যদি ম্যাট্রিক্স লিস্ট যে ভিউটা আছে সেখানে চলে আসি। আচ্ছা, এখানে আসার পরে আমরা চলুন একটু এই টোটাল হিসাবটা এখন বের করি যে আমার এখানে টোটাল কতজন জয়েন হয়ে গেছে অলরেডি। দেখুন প্রথম লেভেলে 2 জন, এরপরে হচ্ছে 4 জন, এরপরে 8 জন, এরপরে 15 জন, এরপরে 8 জন। আচ্ছা, টোটাল 37 জন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র 6 জনকে জয়েন করাইছি, কিন্তু আমার নিচে অলরেডি 37 জন এখানে জয়েন হয়ে গেছে এই 1 মাসের মধ্যে। তো এখন হচ্ছে এটা কিভাবে, এখন এখান থেকে যদি আমি যে 6 জনকে আছে এই 6 জনও কিন্তু এর মধ্যে আছে এবং এই 6 জন কিন্তু কাউকেই জয়েন করায়নি, ঠিক আছে? তো এখন এই যে 37 জন আমার এখানে হয়ে গেছে, এই 37 জন থেকে আমি কত টাকা পাচ্ছি ম্যাট্রিক্স ইনকাম প্রত্যেক মাসে সেটা দেখি। এটা কিন্তু পরিপূর্ণ ফিল আপ হওয়ার পরে পাবো এরকম না, অর্থাৎ যে কয়জন আছে এই কয়জনের থেকে আপনি প্রত্যেক মাসে ম্যাট্রিক্স ইনকাম করতে পারবেন এবং এটা কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। এখন 37 জন দেখতেছেন, 1 মাসে পরে গিয়ে এখানে 100 জন প্লাস হয়ে যাবে, এরপরে 150, 200 এভাবে কিন্তু প্রত্যেক মাসেই বাড়তে থাকবে। যেহেতু এখানে কোম্পানি যে সিস্টেমটা করছে সেটা হচ্ছে যে যত আগে অ্যাকাউন্ট করবে পরবর্তীতে যারা জয়েন করবে সবাই তার নিচে চলে যাবে, তাই না? তো 37 জন থেকে এখন দেখি আমাদের 1 মাসের মধ্যে 37 জন যেহেতু অলরেডি আমাদের ম্যাট্রিক্সে চলে আসছে, তো আমরা দেখি যে আসলে কি পরিমাণ এখান থেকে ইনকামটা এখন হচ্ছে। তো 37 জন প্রত্যেকজন কোম্পানিকে দেবে প্রত্যেক মাসে $10 করে, তার মানে $370 কিন্তু তারা অলরেডি এখানে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে যদি আমরা 1% বের করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে $3.7। এরপরে আমরা যদি এখান থেকে 2.5% বের করি তাহলে আমরা দেখব এখান থেকে $9.25, যেটা কিন্তু শুধুমাত্র 1 মাস হয়েছে এবং এই 1 মাসের মধ্যে আমাদের যে ম্যাট্রিক্সের যে ইনকামটা আছে সেটা কিন্তু এখান থেকে 9.25 অর্থাৎ $9 প্রত্যেক মাসেই কিন্তু আমাদের এখানে ঢুকতেছে এবং আমরা এখানে কিন্তু প্রত্যেক মাসে ফি দিব $10 করে। তার মানে প্রায় 1 মাসেই আমার এখানে প্রত্যেক মাসে যে ফিটা দিব সেটা এখন এই ম্যাট্রিক্স ইনকাম থেকেই এই ফিটা কিন্তু দিয়ে যেতে পারবো এবং এর পরবর্তী যে মাস আছে সেই মাস থেকেই মোটামুটি আমরা এখান থেকে একটা প্রফিট করে কিন্তু স্টার্ট করব। তো এখন দেখি যে এখান থেকে আমরা যেহেতু আমাদের ফি যেটা সেটা ইনকাম করে ফেলছি, এখন যদি আপনি একটু কাজ করেন 2, 4, 5 জনকে যদি একটু রেফার করে রাখেন তাহলে এখানে এক্সট্রা কি প্রফিট দেখি। হ্যাঁ, যেহেতু আমরা একটা হিসাব করলাম যে আমাদের যে মেম্বারশিপ চার্জ সেটা আমাদের ম্যাট্রিক্স ইনকাম থেকেই 1 মাসের মধ্যেই আমরা এটা কভার করে ফেলছি এবং প্রত্যেক মাসে দিয়ে যেতে পারছি। এখন যেহেতু আমার এখানে দেখলেন যে 6টা রেফার এই অ্যাকাউন্টে, আমাদের কয়েকটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকেই কিন্তু 6 জন রেফার অলরেডি জয়েন হয়ে গেছে এবং এই 6 জন কিন্তু প্রত্যেক মাসে $60 কিন্তু কোম্পানিকে দিবে এবং এই যে $60 করে দিচ্ছে এর 50% কিন্তু পেয়ে যাব হচ্ছে আমি। হ্যাঁ, এই যে $60 50% হয় $30। এই $30 কিন্তু আমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যুক্ত হবে। তার মানে ম্যাট্রিক্স ইনকাম থেকে আমরা আমাদের ফিটা দিয়ে যেতে পারতেছি এবং এই 6 জন থেকেই প্রত্যেক মাসে $30 করে আমাদের অ্যাকাউন্টে সম্পূর্ণ প্রফিট থাকতেছে। তার মানে বিষয়টা বুঝতে পারছেন যে কিছু রেফারেল বানিয়ে রাখলে কিন্তু অনেকটাই লাভ। তো দেখি আসলে ম্যাট্রিক্স ইনকাম আপনি শুধুমাত্র এখানে জয়েন করলেন আর কোনো প্রকার কোনো কাজ টাজ করলেন না, আপনার নিচে আসলে ম্যাট্রিক্সের কীভাবে তো এটা আমরা জাস্ট এখান থেকে আমার কপি করাই আছে, কপি করে এবং এই যে ইউজারগুলো আছে এটার একটা হিসাব করা আছে, আমি জাস্ট এখান থেকে আমি এখানে রাখতেছি বাম সাইডে। এই যে দেখুন যে 13টা লেভেল থাকবে এবং প্রথম লেভেলে 2 জন, এরপরে 4 জন, এইভাবে কিন্তু ম্যাট্রিক্সটা এখানে থাকতেছে। তো আমরা এখানে দেখি যে আমি যখন হচ্ছে মনে করুন যে আপনি আমার নিচে জয়েন করছেন, এটা হচ্ছে আমি একটা হিসাব দেখাই, এটা ধরুন যে আমি এবং আমার নিচে আপনি জয়েন করছেন। হ্যাঁ, এবং এখানে একটা হিসাব কি প্রথম লেভেলে
আমার নিচে আমি শুধুমাত্র দুইজনকে জয়েন করাইতে পারবো, অর্থাৎ প্রত্যেকজন তার নিচে শুধুমাত্র দুইজনকে জয়েন করাইতে পারবো, অর্থাৎ লেফট রাইট ডানে এবং বামে। তো একে যাকে জয়েন করাবো সে কিন্তু এখান থেকে এই যে এখানে চলে আসবে, একে আমরা বি দিয়ে রাখতেছি বোঝার ক্ষেত্রে। আচ্ছা, এখানে চলে আসবে। এখন একটা বিষয় দেখুন, এ এবং বি এরা কোনো প্রকার কাজ না করে ও শুধুমাত্র আমি কাজ করে বা শুধুমাত্র এ আর বি যদি 2-4টা রেফার করে রাখে, তারা কাজ করার মাধ্যমে এ আর বি এদের ম্যাট্রিক্সটা কিভাবে পূর্ণ হয় সেটা আমরা একটু দেখি চলুন। তো ধরুন আমি দুইজনকে জয়েন করাইছি, এ এবং বি। তো এখন যদি আমি এরপরে কাউকে জয়েন করাই, সেক্ষেত্রে সফটওয়্যার যেটা দেখবে যে আমার লেফট এবং রাইট অলরেডি কিন্তু দুইজন হয়ে গেছে। এরপরে কি করবে, এই যে প্রথমে জয়েন হয়েছে এ, এরপরে কিন্তু এই এর নিচে কিন্তু আরেকজনকে দিয়ে দিবে। আমি জয়েন করানোর পরেও কিন্তু এর নিচে চলে আসবে, বিষয়টা বুঝতে পারছেন? এবং এরপরে যখন কাউকে জয়েন করাবো সে কিন্তু এই এর নিচেই চলে আসবে, যেহেতু এ সর্বপ্রথম আমার নিচে জয়েন হয়েছে। তো এখন আমি জাস্ট একটু হিসাব করে দেখাই আপনাদের, এটা আপনাদের একটু ক্লিয়ার হন তাহলে খুবই বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখুন আমি প্রথমে দুইজনকে জয়েন করাইলাম, তার মানে আমার এখানে নাম্বার 1 1 নাম্বার লেভেলের দুইজন কিন্তু অলরেডি পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এখানে তার মানে 1 নাম্বার লেভেল আমাদের কমপ্লিট, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 লেভেল। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার লেভেল, যেটা হচ্ছে আমার 1 নাম্বার লেভেল কিন্তু পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, যেহেতু দুইজনকে জয়েন করাইছি। এরপরে যদি আমি কাউকে জয়েন করাই, এখানে দেখুন এরপরে দুইজনকে জয়েন করাইছি, সেখানে কিন্তু এ কিন্তু কোনো প্রকার কাজ করেনি, কিন্তু এর নিচেও অলরেডি দুইজন কিন্তু আমিই জয়েন করেছি, তার মানে এরও কিন্তু 1 নাম্বার লেভেল কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছেন, কোনো প্রকার কাজ না করে। সেমভাবে যদি এখানে আবার যদি আমি কাউকে জয়েন করাই, তারাও কিন্তু এই যে বির নিচে চলে আসবে। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বির নিচে যাদেরকে জয়েন করালাম তারাও এখন এ আর বি কোনো প্রকার কাজ না করেও তাদের কিন্তু 1 নাম্বার যে লেভেলটা আছে সেটা কিন্তু পূর্ণ করে ফেললো, কোনো প্রকার কাজ না করে। তাদের কিন্তু 1 নাম্বার লেভেল হয়ে গেল এবং আমার কিন্তু এখানে এখন 2 নাম্বার লেভেল আমার হয়ে গেল, কারণ যেহেতু এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লেভেল, এটা টোটালি 1 নাম্বার লেভেল দুইজন, এবং 2 নম্বর যে লেভেল সেটা কিন্তু 4 জন অলরেডি হয়ে গেল, যেটা আমার ম্যাট্রিক্সের 2 নম্বর লেভেল কমপ্লিট। কিন্তু এ এবং বি এদের কিন্তু 1 নাম্বার করে লেভেল কিন্তু 2 জন করে কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন যে কি পরিমাণ এখানে একটা হিসাব হয়, কি দ্রুত ম্যাট্রিক্সটা কমপ্লিট হয়। এখন একটা জিনিস দেখুন, এখন যদি আমি আবার কাউকে জয়েন করাই, সেই ক্ষেত্রে যেটা হবে, আমার নিচে 2 জন অলরেডি জয়েন হয়ে গেছে এবং এই 2 জনের নিচেও কিন্তু 2 জন করে 4 জন অলরেডি জয়েন হয়ে গেছে। তার মানে সফটওয়্যার এখন দেখবে যে কার নিচে ফাঁকা আছে। ঠিক আছে, এই জিনিসটা সফটওয়্যার ফাইন্ড করবে। এরপরে আমি যদি এখন কাউকে জয়েন করাই, তাহলে এই যে এ আছে না, এই যে 1, এই 1 এর নিচে একজনকে জয়েন করাই দিবে। এরপরে যদি আমি কাউকে জয়েন করাই, তাহলে এই এর নিচে চলে আসবে। এখন একটা জিনিস দেখুন, এই যে A1 একজন ব্যক্তি, এই 1কে কিন্তু আমরা চিনি না, ঠিক আছে, কিন্তু আমি কাউকে জয়েন করাইলেও কিন্তু এই 1 এর নিচেই এখানে দিয়ে দিবে। এখন যদি এই এ যদি মনে করে যে আমি আবার কাজ শুরু করব, তাহলে কি হবে, এই এর যেহেতু প্রথম লেভেল কমপ্লিট, এখন এর দ্বিতীয় লেভেল কমপ্লিট করতে হবে। এখন এই যে এর নিচে কিন্তু চলে আসবে, এর নিচে 2 জন চলে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? সেমভাবে কিন্তু এখানেও হবে, আর যেহেতু 2টা করে সাইড, তার মানে এই 2টা সাইডই এভাবে কিন্তু কমপ্লিট হতে থাকবে, 2টা সাইড। হ্যাঁ, কিন্তু এর সাথে এর কোনো প্রকার সম্পর্ক নেই। এটা হচ্ছে আমার এক সাইড, এটা আরেক সাইড, যেহেতু 2টা করে সাইড এখানে সম্পূর্ণ করতে হবে। এখন এখানে এই যে এখানে 1 আছে, এই 1 যদি কাউকে জয়েন করাই, তাহলেও কিন্তু ঘুরে ফিরে এই যে এর নিচে আবার চলে আসবে। এই 1 যদি কাউকে জয়েন করাই, সেটাও কিন্তু এর নিচে চলে আসবে। তাহলে দেখুন, এই একজন ব্যক্তি, সে আর কাজ যদি নাও করে, তাহলেও কিন্তু এর নিচে 1 নাম্বার লেভেল, এই যে 2 নাম্বার লেভেল, এরপরে 3 নাম্বার লেভেল, এইভাবে কিন্তু পূর্ণ হবে। এবং আমিও যদি কাউকে জয়েন করি, সেইগুলোও কিন্তু এর নিচে আসবে এবং এর নিচে আসবে। এইভাবে কিন্তু টোটালি এই ম্যাট্রিক্সগুলো কিন্তু কমপ্লিট হয়ে থাকবে। এইভাবে কিন্তু 2 জন 4 জন 8 জন 16 জন এভাবে কোনো প্রকার কাজ না করেও আপনার নিচে জয়েন হইতে থাকবে লোকজন। তো এর জন্য আসলে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে সর্বপ্রথম, অর্থাৎ যত দ্রুত আপনি জয়েন করবেন তত দ্রুতই আপনার ম্যাট্রিক্সটা কিন্তু এখানে পূর্ণ হতে থাকবে। বিষয়টা ক্লিয়ার? তো এখন আমি চলুন একটু, এটা আমি জাস্ট এখানে দেখালাম জাস্ট
অঙ্কন করে এখন আমি জাস্ট আপনাদের লাইভ দেখে আমার অ্যাকাউন্ট থেকে। এখান থেকে আসার পরে আপনি জাস্ট যেটা করবেন মাই টিমে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখুন এই যে প্রথমে দেখুন এইটা হচ্ছে আমি, ঠিক আছে। এখন আমার নিচে এই যে আমি যদি এই নিচে এই ঘরটাতে একটু ফলো করবেন, কে জয়েন করাইছে এই এর নিচে কিন্তু তার নামটা থাকবে। দেখুন এই যে প্রথমে আমি যার মাধ্যমে জয়েন হয়েছে তার নামটা কিন্তু নিচে দেওয়া আছে। এখন দেখুন আমি প্রথমে একজনকে জয়েন করাইছি, এই যে এ হচ্ছে আমার মাধ্যমে জয়েন হয়েছে, এবং আমার নিচে আরেকজন আছে এ কিন্তু আমার মাধ্যমে জয়েন হয় না, আমার উপরে যারা আছে তাদের মাধ্যমে জয়েন হয়েছে, কিন্তু আমার নিচে এই ব্যক্তিটা পড়ে গেছে। বুঝতে পারছেন? এখন দেখুন আমার 1 নম্বর লেভেল এখানে কমপ্লিট। এরপরে আমি একজনকে জয়েন করেছি, সে কিন্তু এই যে আক্তার নামে আছে, এই আক্তারের নিচে চলে আসছে। এরপরে আমি আর কাউকে এখানে জয়েন করাই নাই, এরপরে অন্য একজন জয়েন করেছে, সে কিন্তু এই আক্তারের নিচে চলে আসছে। তার মানে আমার নিচে এই যে এরা আছে, এনাকে কিন্তু আমি জয়েন করাই নাই, তারপরেও আমার নিচে চলে আসছে। এইভাবে এখন দেখুন যে আমার নিচে প্রথমে যে জয়েন করছে এখানে সে হচ্ছে আক্তার। এখন এই আক্তারে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আক্তারের কী অবস্থা। আমি এখানে জাস্ট একটু রিলোড দিই পেজটা। আচ্ছা, এই আক্তার কিন্তু একজনকেও জয়েন করায় না। এখানে দেখুন এই যে আমি এখানে যদি ধরি ইনাকে হচ্ছে আমি জয়েন করাইছি, এই ব্যক্তিকে নিচে দেখাচ্ছে আমার ইউজার নেম, তো আমি জয়েন করাইছি, তারপর আক্তারের নিচে চলে আসছে। এরপরে আমার উপরে যারা আছে তারা জয়েন করাইছে, সেও কিন্তু আক্তারের নিচে চলে আসছে। এরপরে দেখুন আক্তার কোনো কাউকে জয়েন না করেও 1 নম্বর লেভেলের 2 জন কিন্তু কমপ্লিট করে ফেলছে, এবং নাম্বার 2 নাম্বার যে লেভেল সেখানেও কিন্তু দেখুন সে একজনকেও জয়েন করায় নাই, হ্যাঁ 2 নম্বর লেভেল কমপ্লিট হয়েছে। এরপরে 3 নম্বর লেভেলেও সে একজনকেও জয়েন করায় নাই, 3 নম্বর লেভেলে আর একজন হইলে কিন্তু 3 নম্বর লেভেল পূর্ণ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন দেখুন এখানে এই যে আমি আরেকজনকে জয়েন করাইছি, এখানে যদি ক্লিক করি তার ম্যাট্রিক্সের কী অবস্থা দেখি, পেজটা একটু রিলোড দিয়ে দিই। দেখুন এই ব্যক্তিটাও কিন্তু তার 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার লেভেল অলরেডি কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। এইভাবেই মূলত কাজটা এইভাবে চলতেছে। এখন কি সহজ একটা সিস্টেম, দেখুন এরা কোনো প্রকার কাজ করতেছে না, হ্যাঁ কোনো প্রকার কাজ করা না করার পরেও কিন্তু তাদের ম্যাট্রিক্সগুলো এইভাবে পূর্ণ হতে থাকছে। এখন আপনারা যেটা করবেন, যারা অলরেডি জয়েন হয়ে গেছেন এবং আমার অন্যান্য অ্যাকাউন্ট থেকেও যারা জয়েন হয়েছেন, তারা একটু জাস্ট এখানে এসে চেক করবেন আপনার নিচে কতজন আছে, এবং আপনি জাস্ট ম্যাট্রিক্স যে লিস্ট ভিউ আছে এটা প্রথম মাসে দেখতে পারবেন না, এর পরবর্তী মাসে এটা আপডেট হবে, তখন কিন্তু দেখতে পারবেন যে ম্যাট্রিক্স কিন্তু প্রফিট ঢুকবে ম্যাট্রিক্স ইনকাম বাদেই। এবং যদি আপনি কাউকে জয়েন না করান সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা কাজ করতেছি উপরে বা নিচে যারা আছে এরা আস্তে আস্তে জয়েন করবে, সেই ক্ষেত্রে আপনার ম্যাট্রিক্সটা পূর্ণ হইতে থাকবে। এটা দেখা যাচ্ছে আপনার 1.5 থেকে 2 মাসের মধ্যে, মানে এখন যে পরিমাণ মানুষ জয়েন করতেছে, এখন যত দ্রুত আপনি জয়েন করে ফেলতে পারেন দেখবেন যে সর্বোচ্চ 1 থেকে 2 মাসের মধ্যেই আপনার যেই ফিটা দিতে হবে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যেটা আমাদের এই অ্যাকাউন্টের বয়স মাত্র 1 মাস, এবং 1 মাসের মধ্যেই প্রত্যেক মাসে যেই ফিটা দিতে হয় সেই ফিটা কিন্তু ম্যাট্রিক্স ইনকাম থেকে কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো যাই হোক আমি মনে করি যে একটা ধারণা আপনাদের দিতে পারলাম, এবং মোটামুটি এটাই হচ্ছে ম্যাট্রিক্স ইনকাম, যেখানে কোনো প্রকার কাজ না করে কাউকে জয়েন না করে মূলত একটা ইনকাম জেনারেট করা যায়। তো এখানে কিভাবে কাজ করতে হয় A to Z ভিডিও দেওয়া আছে আমার চ্যানেল, সেটা দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে ক্লিক করে টোটাল ভিডিওটা দেখে যদি ভালো লাগে কাজ স্টার্ট করতে পারেন। আর কোনো কিছু যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব।